আজকের ভিডিওতে থাকছে আমার সারাদিনের অ্যাক্টিভিটিস, সাথে আন্টি তার হাতে মজাদার গরুর বিরিয়ানি রান্না করা সবাইকে খাওয়ালো। বিকেলের দিকে সবাই চলে গিয়েছিলাম আম্মুর এক কাজিনের বাসায়। তো এই সব কিছু মিলেই থাকছে আজকের এই ফুল ভিডিও। সকালে ব্রেকফাস্ট হিসেবে বাইরে থেকে পরোটা ভাজি আনা হয়েছিল, যেই কারণে আমরা সবাই এদিকে মিলে ব্রেকফাস্ট করছিলাম। বাইরে থেকে নাস্তা আনা হলে প্রায় সময় ব্রেকফাস্টটা করা হয়। ব্রেকফাস্ট করার পর এইদিকে নির্ঝরার আমি বসে বসে লাফটার শেফের লাস্ট এপিসোডটা দেখছিলাম। লাফটার শেফ এই শোটা আমার অনেক বেশি ফেভারিট একটা রিয়ালিটি শো। এটা আমার ফার্স্ট সিজন থেকেই দেখা হয়েছে, আর এটা ছিল একদম সিজন 3 লাস্ট এপিসোড। এই এপিসোডটা অনেক বেশি ইমোশনাল একটা এপিসোড ছিল। তো যাই হোক, দেখা শেষ করে গেলাম রান্নাঘরে দেখতে যে আজকে কি রান্না হবে। আজকে রান্না করা হবে গরুর বিরিয়ানি, এর জন্য এদিকে মাংস কষানো হচ্ছিল। আর আজকের বিরিয়ানিটা রান্না করবে আন্টি। আন্টি একদম কম মশলা দিয়ে একদম মজাদার বিরিয়ানি রান্না করতে পারে, এর জন্য আজকের বিরিয়ানিটা আন্টি রান্না করছিল। তারপর গেলাম মাহিরাদের রুমে, গিয়ে দেখি মাহিরা এদিকে গোসল করে দাঁড়িয়েছিল। ওকে যখনই বললাম যে বৃষ্টি হচ্ছে, ও জানলার সামনে এসে পড়েছিল বৃষ্টি দেখতে। মাহিরা বৃষ্টি অনেক বেশি পছন্দ করে। যখনই বৃষ্টি হয় ওর দৌড় দিয়ে বারান্দাতে চলে যায় বা জানালার সামনে চলে যায়। মাহিরা এখন নতুন নতুন অনেক জিনিস শিখেছে। যখনই ওকে বলি হাম দিতে, ও এভাবে হাম দেওয়ার অ্যাক্টিং করে, আর দেখে মনে হয় যে ওর অনেক বেশি ঘুম পাচ্ছে। বিরিয়ানি রান্না শেষ হওয়ার সাথে সাথেই সাফাত, মিহাদ আর আহাদকে খেতে দেওয়া হয়, কারণ ওদের অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। আর ওরা যখন একসাথে থাকে তখন একসাথেই খায়, একসাথেই ঘুমায়। একটু পর খাওয়ার জন্য আমি আমার প্লেটটা সুন্দর মতো সাজিয়ে নিই। এদিকে শসা, পেঁয়াজ, লেবু, কাঁচামরিচ সবকিছু দিয়ে। বিরিয়ানিটা আসলেই অনেক বেশি মজা হয়েছিল, আর এটাতে লেবু চিপে চিপে খেতে সব থেকে বেশি মজা লাগছিল। আমি শক্ত দেখে দেখে এদিকে কয়েকটা মাংস নিয়েছিলাম, কারণ আমার নরম মাংস খেতে তেমন একটা ভালো লাগে না। সবাই একসাথে এদিকে খেতে বসেছিলাম, আর খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে সবাই রেডি হয়ে যায়। মাহিরার ড্রেসটা অনেক বেশি কিউট ছিল, দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল ওকে। আর আজকে আমরা সবাই যাব আম্মুর এক কাজিনের বাসায়। এই প্ল্যানটা খুব সাডেনলি করা হয়, আর এইদিকে আমিও রেডি হয়ে যাই। রেডি হয়ে এদিকে একটু ভিডিও নিচ্ছিলাম। নির্ঝরা, সিনথিয়া, আমরা সবাই এদিকে রেডি হয়ে বসেছিলাম, বাট আম্মুদের রেডি হতে একটু টাইম লাগছিল। মাহিরাকে এই দিন অনেক বেশি কিউট লাগছিল, তো ওর সাথে কোনো ছবিও তোলা যাচ্ছিল না, ভিডিও করা যাচ্ছিল না। ও ক্যামেরার দিকে তাকাতেই চাচ্ছিল না, খালি দৌড়াদৌড়ি করছিল। নির্ঝরা ওর সাথে ভিডিও করার জন্য অনেক চেষ্টা করছিল, বাট ও কোনোভাবেই থাকতে চাচ্ছিল না, খালি দৌড়াদৌড়ি করছিল। এই দিন আমাদের সাথে নানিও যাচ্ছিল। নানি তেমন একটা বাসা থেকে বের হয় না বা কোথাও যায় না, বাট অনেক দিন পর যেহেতু এই বাসায় যাওয়া হচ্ছে, তাই নানিও যাচ্ছিল। আর এইদিকে আম্মুরা সবাই সেম সেম ড্রেস পরেছিল। আম্মু, আন্টি, মামিরা প্রায় সবসময় ওনারা সেম সেম ড্রেস পরে। তো এইদিকে ফার্স্টে আমরা ম্যাঙ্গো পিলো খাচ্ছিলাম, এটা বাসায় বানানো হয়েছিল। আর দেন ছিল এইদিকে নুডলস। আম্মু নুডলস খাচ্ছিল, তো ওইটারই একটা ক্লিপ নিচ্ছিলাম। আর আমি এদিকে বসে বসে কোক খাচ্ছিলাম, কারণ কোক আমার সবসময় অনেক ফেভারিট। এইদিকে লাড্ডু, ফল আরো অনেক কিছুই দেওয়া হয়েছিল, বাট সবকিছু ক্লিপ নেওয়া হয়নি। দেন বাসায় আসি, আর বাসায় এসে সাথে সাথে এইদিকে ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হওয়ার পর অনেক বেশি রিল্যাক্সড ফিল হচ্ছিল। আর বাহিরে থেকে আসলে এমনিতেও মাথাটা একটু হ্যাং হয়ে থাকে। আম্মু এদিকে আহাতকে জোর করে পড়তে বসিয়েছিল। ওকে জোর করে পড়তে না বসালে ও বাসায় পড়তে বসতেই চায় না। তো তারপর সবাই মিলে এইদিকে চা খাচ্ছিলাম, আর এই লাঠি বিস্কুট দিয়ে চা খেতে অনেক বেশি মজা লাগে। নর্মালি আমি তেমন একটা চা খাই না, বাট অনেক বেশি মাথা ব্যথা করছিল, তাই চা খাচ্ছিলাম। আর রাত্রে এইদিকে মুড়ি মাখানো হয়েছিল, তো এটাই খাচ্ছিলাম। ডিনার আর করা হয়নি। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।